আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়ার মতো লাউয়ের খোসা ভাজির রেসিপি। তো বেসিক্যালি আমি লাউয়ের খোসা বিচি সব কিছুই কিন্তু খেয়ে থাকি। অ্যাকচুয়ালি লাউয়ের খোসা আমি ভাজি করি এবং লাউয়ের বিচি যদি কচি হয় তাহলে শুটকি ভর্তার সাথে আমি কিন্তু ভর্তা করে খেয়ে নেই। এছাড়া বিচির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু শুধু বিচি দিয়েই মুখরোচক স্বাদের ভর্তা তৈরি করা যায়। তো আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের খোসা ভাজির রেসিপি। আর আপনারা নিশ্চয়ই ভাজিটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আর অবশ্যই লাউয়ের খোসা ভাজির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে লাউটা যেন কচি হয় এবং কচি লাউয়ের খোসাটা কিন্তু ভাজি করে অবশ্যই খেতে পারবেন। তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজিটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর খেতে যে কতটা টেস্টি হয়েছে। যারা এখনো তৈরি করেনি অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট সেকশনে রিভিউ জানাতে ভুলবেন না। তো লাউটা রান্না করার পর সেই খোসাগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। এবারে খুবই অল্প পরিমাণে পানির মধ্যে খোসাগুলোকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 1/4 চা চামচ হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এগুলোকে সেদ্ধ করছি পরে কিন্তু লবণ এবং হলুদটা ঢুকতে চাইবে না, তো আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন। তবে কালারটা সুন্দর আসার জন্য আমি হলুদটা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবং এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। আর দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানিটাকে ছেঁকে নিব। তো যেহেতু লাউয়ের খোসার পরিমাণটা খুবই অল্প ছিল তো স্ক্রিনে আমি কিন্তু একটি আলুকেও কুচি করে কেটে নিয়েছি। তো লাউয়ের খোসা ভাজি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ তেল দিয়ে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর এগুলো সুন্দর একটি ফ্লেভার চলে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। তো মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি 1/2 চা চামচের মতো আদা পেস্ট এবং 1/2 চা চামচ রসুন পেস্ট অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মশলার র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি লাউয়ের খোসা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। এরপর আমি এতে অ্যাড করে দিলাম 1/4 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু লাউয়ের খোসার পরিমাণটা কম ছিল সেই অনুপাতে আমি সব কিছুকে অ্যাড করে দিচ্ছি। তো কথা বলতে বলতে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আবারও 1/4 চা চামচের মতো। এবারে আমি লাউয়ের খোসা সেদ্ধ করার যে পানিটা ছিল সেই পানিটাকে অ্যাড করে দিয়েছি। তো যেহেতু লাউয়ের খোসাটা ধুয়ে নিয়েছিলাম সেজন্য সেদ্ধ করা পানিটা অ্যাড করে দিয়েছি। এবারে আমি অ্যাড করে দিলাম সেদ্ধ করা লাউয়ের খোসাটা। তো যেহেতু ছোট্ট একটা লাউয়ের খোসা পরিমাণ ছিল 1 কাপের মতো সেই অনুপাতে আমি 1 কাপ আলু কুচি অ্যাড করে দিলাম। আর এটি মিডিয়াম সাইজের আলু ছিল। এবারে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি আলতো হাতে ভাজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এই ভাজিটার টেস্ট বৃদ্ধি করতে অ্যাড করে দিলাম আবারও 1/2 কাপের চাইতে একটু বেশি গাজর কুচি। আর এই গাজরটা কিন্তু ফ্রোজেন করা ছিল। তো গাজরটাকে কিছুটা ভেঙে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢেকে দিলে যেটা হবে এই গাজরটা কিন্তু অলমোস্ট গরমের ভাপে ডিফ্রস্ট হয়ে যাবে। খুবই অল্প আছে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দেখুন গাজরটা কিন্তু অলমোস্ট ডিফ্রস্ট হয়ে গেছে। তো আমি আলতো হাতে নেড়ে চেড়ে গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
তারপর আমি আবারও লো আছে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। তারপর আমি এতে অ্যাড করে দিব ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি ছিল। আর অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সবজির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে কিন্তু সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। আর ধনেপাতাটা দেওয়ার পর খুব বেশি সময় নেওয়া যাবে না, এতে করে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা একদমই চলে যাবে। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিলাম। কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুখরোচক হতে পারে এই লাউয়ের খোসা ভাজির রেসিপি। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই লাউয়ের খোসা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।